আহ্বানের মজলিস আজকে আমরা কোরআন শরীফের সর্বশেষ সূরা 114 নম্বর সূরা আন-নাস থেকে আলোচনা করতে চাই। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আন-নাসের উপর আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আউযু বিরাব্বিন নাস। বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের উপাস্যের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণার অনিষ্ট থেকে, আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তঃসঙ্গে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, সূরা আন-নাস, সূরা ফালাক এবং সূরা নাস একই সঙ্গে নাযিল হয়েছে। নাযিলের প্রেক্ষাপট ইতিহাস আমরা সূরা ফালাক আলোচনা করার সময় বলেছি। আজকে সরাসরি সূরা নাসের আয়াত ভিত্তিক আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। সূরার নাম হলো নাস। নাস মানে হলো মানুষ। নাস মানে মানুষ। পবিত্র কোরআন কারিমে মানুষ এই নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরার নাম মানুষ রাখার পিছনে কারণ হলো একটা, এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ আন-নাস। এর তাৎপর্যমূলক আপনার উত্তর হল যে এই পবিত্র কিতাব অনুযায়ী সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষের। মানুষের জন্য কোরআনকে পাঠানো হয়েছে। মানুষ এই কোরআনের বিধিবিধান অনুযায়ী যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই জন্য সূরার নামটি রাখা হয়েছে সর্বশেষ সূরা নাস। এই সূরার বিষয়বস্তু কি? এই যে মানুষ কোরআন অনুযায়ী সকল সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলতে চায় শয়তান। আমি যাতে কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, এজন্য আমার উপরে প্রভাব ফেলবে, আমাকে বিপথে দেওয়ার চেষ্টা করবে কে? শয়তান। এই শয়তান কি করবে? মানুষের অন্তরে যাবতীয় কুমন্ত্রণা ঢুকিয়ে দিবে। শয়তান থেকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, এই কথাটা এই সূরাতে বলে দেওয়া হয়েছে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখনই দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত হয়ে গেল, সাথে সাথে শয়তানকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত হলো। তখন আমাদের পিতা ভীত হয়েছিলেন, এই শয়তান আমাকে একটা জান্নাতে প্রতিষ্ঠিত করেছে, এই শয়তান আমার দুনিয়াতে যাবে, আমার না জানি কি সমস্যা হবে। তখন রব্বুল আলামিন জানিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, যারা আমার হেদায়েতের অনুসরণ করে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কোরআনের হেদায়েত নিয়ে যদি চলে আমার সন্তান অর্থাৎ আমরা, তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কিন্তু শয়তান আল্লাহর কাছে ক্ষমতা চাইল, রব্বুল আলামিন তুমি আমাকে
কিয়ামত পর্যন্ত একটা সময় দাও, আমি তোমার বান্দাদেরকে পদস্খলিত করব। রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিলেন। তাহলে এক নম্বর হলো যে আদম সন্তান কোরআন ভিত্তিক চলবে, আর শয়তান সুযোগ দিল যে সে এই পথে চলতে দিবে না। এই যে যুদ্ধ চলবে সার্বক্ষণিক, এই যুদ্ধ যখনই শয়তান আমার সাথে করতে আসবে, তখন আমার দায়িত্ব কি? তখন আমার দায়িত্ব এই গোপন, যাকে দেখা যায় না, অদেখা শত্রুর সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। আর আল্লাহর কাছে আশ্রয় নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ হলো দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস। ফালাকের চেয়ে নাস আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই সূরার বিষয়বস্তু হলো শয়তানের আক্রমণ থেকে বাঁচার উপায়, এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সম্মানিত মুসলিমেরা, সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো সূরার মধ্যে সম্পর্ক কি? সূরা ফালাকে শারীরিক এবং বাহ্যিক, অর্থাৎ দুনিয়ার সমস্যা থেকে বাঁচার উপায়গুলো বলে দেওয়া হয়েছে। আমার শারীরিক সমস্যা, আমার বিপদ আপদ, আমার সম্পদের ক্ষতি, এই সমস্ত বিষয় যেগুলো বাহ্যিক বিষয়, এই বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার উপায় হলো সূরা ফালাক। আর সূরা নাস কি? সূরা নাস হলো ভিতরের বিষয়, মানুষের আত্মার বিষয়, মানুষের রূহ বা আত্মা। এই মানুষের ভিতরটাকে শয়তান নষ্ট করতে চায় এবং আখিরাতের সফলতা থেকে শয়তান আমাকে পিছুনো করতে চায়। তাহলে আখিরাতের ক্ষতি এবং মানুষের আত্মিক ক্ষতি, এই দুই ক্ষতি থেকে বাঁচার পদ্ধতি হলো সূরা নাস। তাহলে আমাদের মূল সফলতা কি দুনিয়া না আখিরাত? মূল সফলতা হলো আখিরাত। এই জন্য কিন্তু দুনিয়াটাও দরকার। রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, আমাদেরকে দুনিয়াতে হাসানা কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাতেও হাসানা দান করো, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। দুনিয়ারও সুখ দরকার, এজন্য সূরা ফালাক। আখিরাতেরও সুখ দরকার, এজন্য সূরা নাস। দুনিয়াতে যদি আমি কষ্ট থাকি, কিন্তু আখিরাতে যদি সফল হয়ে যায়, এটা বড় সফলতা না? এই জন্য সূরা ফালাকের থেকে সূরা নাস আরো বেশি। আসলে আমরা সূরার মধ্যে কি বলা হয়েছে আলোচনা করি। রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেছেন, এর অর্থ হলো এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বলছেন, কি বলছেন? কোন বলবি আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আমি আশ্রয় চাই কার কাছে? মানুষের রবের কাছে। কোরআনের শুরু ছিল, সূরা ফাতিহাতে কি ছিল? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি আর তোমার কাছেই সাহায্য চাই। আর সর্বশেষ সূরাতে এসে ওই কথাটাই মনে করে দেওয়া হয়েছে যে আপনি বলেন বা তোমরা বলো, আউযু বি, আমরা আশ্রয় চাই বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। আমরা রব শব্দটা দেখতে পাই সকল কিছুর শুরুতে। সূরা ফাতিহার শুরু কি হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জগৎ সমূহের প্রতিপালকের জন্য, রবের জন্য।
তাহলে প্রথম সূরা, পরিপূর্ণ সূরা, এই সূরার প্রথম আয়াতে কি বলা হয়েছে? রব। আবার প্রথম নাজিল কিন্তু আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম নাজিল হয়েছে কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম সূরার প্রথম আয়াতে রব আছে। প্রথম নাজিলকৃত আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানেও রব শব্দ আছে। আবার আমরা এই সূরাতে দেখতে পাচ্ছি যে কুল আউযু বিরাব্বিন নাস, আপনি আশ্রয় চান মানুষের রবের কাছে। আবার আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন গ্রহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে রব শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু বলা হলো রব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এরপরে আমরা জানি যে মানুষ হলো সকল সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। এবং এই দুনিয়াতে আমরা যা দেখছি না কেন, আসমানে যা কিছু দেখছি না কেন, যেগুলো দেখছি যেগুলো দেখছি না, সব কিছু রব্বুল আলামিন আমাদের সেবার জন্য করেছে। এই রব শব্দের এটা একটা অর্থ। রব হলো প্রতিপালক, রব হলো লালন পালনকারী। রব তিনি যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার পর টিকে থাকার জন্য যা যা দরকার সবকিছু যিনি দেন তিনি রব। তাহলে আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আর আমাদের জন্য যা কিছু প্রয়োজন যিনি দিয়েছেন তাকে বলা হয় রব। অতএব আমরা যদি বিপদে পড়ি, আমাদের যদি সমস্যা হয়, তাহলে তো আমরা রবের কাছেই যাব। রবই তো আমাদের জন্য সবকিছু তৈরি করে রেখেছে। কি তৈরি করে রেখেছেন বলেন তো? মানুষ কিন্তু খাদ্য খায় দুই ভাবে। এটা হয়তো আমরা জানি না, আবার বুঝি না। একটা হলো মুখ দিয়ে, আর একটা হলো কি দিয়ে? নাক দিয়ে। আপনারা মনে করেন না যে অসুখ হলে নাক দিয়ে খাবার দেয়, সেটা বলছি না। স্বাভাবিকভাবে আমরা মুখ দিয়ে খাদ্য খাই আর নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি। আপনি মুখ দিয়ে যে খাদ্যটা খায়, পানি খায় খুবই গুরুত্বপূর্ণ, ভাত রুটি খায় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মুখের খাদ্য যদি কিছুদিন নাও থাকে, 2 দিন 5 দিন 6 দিনের মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু নাকের খাদ্য যেটা অক্সিজেন, কতক্ষণ বন্ধ রাখলে পরে বেঁচে থাকবে? সর্বোচ্চ 8 ঘন্টা। মানুষের মুখের খাদ্য মানুষ অর্জন করে পরিশ্রম করে, তো নাকের খাদ্য যেটা অক্সিজেন, এটার জন্য কি মানুষের পরিশ্রম করতে হয়? মানুষের মুখের খাদ্য খায়, এটা মানুষ ইচ্ছে করে বন্ধ করতে পারে, কিন্তু নাকের খাদ্য কিন্তু রব্বুল আলামিন এমন ভাবে ভরপুর করে রেখেছে, এটা বন্ধ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আল্লাহ যদি চাবেন যে ধূপটা আমি আর দেবো না, সেটা আল্লাহ। তাহলে আমাদের মুখের খাদ্য এবং এর থেকে গুরুত্বপূর্ণ নাকের খাদ্য, সকল খাদ্য আমাদের লালন পালন করার জন্য যাবতীয় উপকরণ কে দিয়েছেন? আল্লাহ। এখানে যাবতীয় যে উপায় উপকরণ সরবরাহকারী, তাকে বলা হয় রব। আর এই রব থেকে আমরা আশ্রয় চাচ্ছি। হে রব, আমি আশ্রয় চাই তোমার কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। আল্লাহ আরেকটা পরিচয় মালিক। আমরা সব ফাতিহাতে পড়ি মালিক। খেয়াল করে, আমরা তো সবই একরকম করে পড়ি, না জানা
হাতে হাতে পড়ে মালিক মানে একালে কাম, আর এখানে মালিক, ওখানে মালিক আর এখানে মালিক, এখানে কোনো টান নাই। মালিক সকল কিছুর মালিক। আর ছোট্ট করে মালিক মানে বিভিন্ন উপায় বাজারের মালিক। একটা হলো সর্বে সর্বা মালিক, আর মালিক বলবো তখন আমরা থরে থরে যত চিন্তা করবো, ভাগ ভাগ করে বলবো, এটার মালিক, সেটার মালিক, ওটার মালিক কে? সবই আল্লাহ। আর মালিক সকল কিছুর মালিক একসাথে। এখানে বলা হচ্ছে মালিকিন নাস, মানে মানুষের যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন পূরণেরও মালিককে রব্বুল আলামিন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাদের মালিক। মানুষের উপর তিনি পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। আমাদের মালিককে আল্লাহ। মানুষ যখন কিনা কাছা হতো তখন মানুষ মানুষের মালিক সাহেব, যে আমি তোর মালিক, আমার কথার বাইরে তোদের কোনো চলা যাবে না। আমরা যখন স্বীকার করি আমার মালিককে আল্লাহ, তখন আপনাকে নিয়াত করতে হবে সারেন্ডার টু আল্লাহ। আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, আমি আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, আর আমিও নিজেকে সমর্পণ করছি আল্লাহর কাছে। তাহলে স্বীকার করে দেওয়া হবে যে আল্লাহ আমার মালিক। আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন, তোমরা আশ্রয় চাও মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। তার মানে কি? মানুষের অনিষ্ট থেকে বাঁচতে হলে তার কাছেই আশ্রয় নিতে হবে। আমরা মানুষ, আমাদের যাবতীয় ক্ষতির যত কারণ আছে সকল কিছুর ওপর যেহেতু নিয়ন্ত্রণ আল্লাহ, অতএব আমাদেরকে সেই মালিকিন নাস, মানুষের মালিকের কাছে কি করতে হবে? আশ্রয় চাইতে হবে। মালিক মানে রাজা, বাদশা, অধিপতি, যেভাবে বলেন না কেন, আপনার যে নামই দেন না কেন, সকল কিছুর আসলে মূল মালিককে আমার আল্লাহ রব্বুল আলামিন। ইলাহিন নাস, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আশ্রয় চাও প্রকৃত মানবের কাছে। ইলাহিন নাস, যার কাছে শুধু মাথা নত করা যায়, যাকেই শুধু সেজদা করা যায়, একমাত্র ইলাহ। আর কারোর কাছে মাথা নত করা, সেজদা করা, প্রার্থনা করা যাবে না। এটাকেই বলা হয় ইলাহ। আল ইলাহ, একমাত্র ইলাহ মানে আল্লাহ। আর যে ইলাহ, এর অর্থ হলো কি? আল্লাহ। আল্লাহ হলেন হুকুমদাতা, আল্লাহ হলেন বিধানদাতা, আল্লাহ হলেন আইনদাতা। আল্লাহ হুকুম ছাড়া আর কোনো হুকুম চলবে না, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না। একেই বলা হয় ইলাহ। তাহলে খেয়াল করেন, রব, মালিক, ইলাহ শব্দগুলো আলাদা আলাদা। প্রত্যেকটা শব্দের কি আছে? আলাদা আলাদা তাৎপর্য আছে। আমি আশ্রয় চাই রবের কাছে, আমি আশ্রয় চাই মালিকের কাছে, আমি আশ্রয় চাই ইলাহের কাছে। আল্লাহ মানুষের একমাত্র ইলাহ। কেবল তিনি বান্দার দাসত্ব গ্রহণের অধিকার রাখেন। মানে দাসত্বগিরি যে আমরা করব, এই দাসত্ব করানোর যোগ্যতা, দাসত্ব করানোর এখতিয়ার শুধুমাত্র কার? আল্লাহ। আমরা আর কাউরের দাস না, আমরা আর কাউরের গোলাম না। এই জন্য যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পেতে হলেও আমাদেরকে বান্দার যিনি প্রকৃত মনিব, প্রকৃত ইলাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে রব্বুল আলামিন বলছেন কি থেকে আশ্রয় চাওয়া? এতক্ষণ শুধু পরিচয়, এতক্ষণ শুধু পরিচয়। কার কাছে আশ্রয় চাওয়া? তুমি তার কাছে আশ্রয় চাওয়া যিনি রব, যিনি মালিক, যিনি ইলাহ। এখন আল্লাহ বলছেন কি থেকে আশ্রয় চাওয়া? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন মানে হবে শাররুন মানে খারাপ,
ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা, খান্নাস মানে আত্মগোপনকারী, অর্থাৎ আত্মগোপনকারীর কুমন্ত্রণা থেকে, আত্মগোপনকারী অনিষ্ট থেকে আমি আল্লাহ আশ্রয় চাই। তাহলে এটা প্রকাশ্য শত্রু না, এটা কি শত্রু? গোপন শত্রু, আত্মগোপনকারী। মিন শাররি, খারাপি থেকে, আর ওয়াসওয়াস কুমন্ত্রণা। ওয়াসওয়াসা মানে ওয়াসওয়াসা শব্দটা এরকম আমরা সূরা জিলজালে পড়েছি, জালজালা মানে কম্পনের পর কম্পন, তার নাম ভূমিকম্প, একটার পর একটা কাটতি থাকে, এটাকে বলে জালজালা। আর এটা ওয়াসওয়াসা মানে শয়তান কিন্তু একবার ওয়াসওয়াসাতে পালায় যায় না। ওয়াসওয়াসা কুমন্ত্রণার পর কুমন্ত্রণা যে দেয়, এটাকে বলা হয় ওয়াসওয়াসা। এবং এই কুমন্ত্রণাদাতাকে তার পরিচয় হলো এখানে খান্নাস, সে গোপন, সে আত্মগোপন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কিছু ইঙ্গিত দেয়। আমরা যদি কোনো বিপদে পড়ি, আমরা যদি কোনো সমস্যায় পড়ি, আমরা যদি ইস্তেখারা সওয়াব করি, আমরা যদি আল্লাহর কাছে ধর্ণা দিই, আল্লাহর সাথে কিন্তু কথা বলা যায়। একটা পর্যায়ে আল্লাহর সাথে কথা বলা যায়। এই কথা বলা নমুনা শব্দের মতো নয়, এই কথা বলা অন্তরের সাথে। আল্লাহ আপনার দিকে একটা ইঙ্গিত দিয়ে দেবে। ইস্তেখারা সওয়াবটা কেমন? যে দুটো বিষয় আপনি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, এটা নিব না এটা নিব, ঠিক পাচ্ছেন না, তখন ইস্তেখারা সওয়াবের নিয়ম অনুযায়ী ইস্তেখারা সওয়াব করে আপনি যদি ঘুমায় যান বা ঘুমিয়ে নাও যেতে যান, আপনার একটা দিকে ঝোঁক তৈরি হবে, ওই কাজটা করার জন্য আপনার একটা ঝোঁক তৈরি হবে। এই যে ঝোঁক তৈরি হলো, এটা হলো আল্লাহর ইশারা করা। এই ইশারা কে করেন? স্বয়ং রব্বুল আলামিন করেন। আর এখানে ওয়াসওয়াসা আর আল্লাহর ইঙ্গিত কাছাকাছি কেন? শয়তান আপনাকে খারাপ কাজের দিকে ঝোঁক তৈরি করে দেয়। শয়তানের কাজ খারাপের দিকে ঝোঁক তৈরি করে দেওয়া, আর আল্লাহর কাজ হলো কি? ভালোর দিকে ঝোঁক তৈরি করে দেওয়া। আপনি যদি ভালো দিকে থাকেন, ভালো কাজ করেন, আপনার উপরে ফেরেশতারা নাযিল হয়। আপনি যদি দৃঢ়ভাবে আল্লাহর উপরে টিকে থাকেন, তাহলে আল্লাহকে স্মরণ করতে থাকেন, তাহলে শয়তান কিন্তু আসতে পারে না। খান্নাস একবার সামনে আসে, একবার পিছে চলে যায়। আপনি যদি আল্লাহর নাম স্মরণ করেন, শয়তান পালাতে থাকে। আপনার যখন খুব বিপদ আপদ আসে, মনে করেন যে কঠিন ঘূর্ণিঝড়, প্রচুর বৃষ্টি, প্রচুর বাতাস, এখনকার মানুষের আমল ভুলে গেছে। মানে দামি দামি দালালে ঢুকে যায়, ঘর লাগাই দেওয়া বুঝতে পারে না। আগে যখন টিনের ঘর, বেড়ার বাড়ি, আপনার ওই মরুভূমির মধ্যে বাড়ি, চরের মধ্যে বাড়ি, ওদের তো কোনো জায়গা ছিল না। তখন তারা কি করত? আজান দিত। আজান দিলে পরে কি হতো? অল্পক্ষণের মধ্যে পরিবেশ শান্ত হয়ে যেত। এটার মূল অর্থ হলো যে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করলে যাবতীয় ক্ষতিকারক জিনিস আপনার থেকে কি হয়? দূরে চলে যায়। খান্নাস সেই জিনিস সামনে আসা করতে আপনার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়। ও তো গোপনে থাকে, গোপনে থেকে আপনাকে কুমন্ত্রণা দেয়। যখনই আপনি আল্লাহকে স্মরণ করেন, সে কি পালায়া যায়। কিন্তু আপনি যখন আবার গাফেল হন, তখন কি হয়? সে আবার ফেরত আসে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পালায় যায়। যেমন আযান শেষ হয়, আবার ঘুরে আসে। আকামত যখন হয়, আবার পালায়। আকামত যখন শেষ হয়, আবার ঘুরে আসে।
আকামত শেষ হলে ঘুরে এসে যে সমস্ত নামাজি কাফের থাকে, মনের মধ্যে পুরোপুরি আল্লাহর চিন্তা চেতনা থাকে না, তাদের অন্তরে ঢুকে তাকে বলে যে বৃষ্টি হয়েছে, এখন যাইতে হবে অমুক জমির কি মানতে, মানে আইল বাড়িতে যাইতে হবে, বুঝলেন না? বৃষ্টি হয়েছে, অমুক বীজ কোথায় পাবো? এই হলো শয়তানের কাজ। আজান হলে আকামতে সরে যায়, আবার হাজির হয়, হয়ে আপনার ভিতরে কুমন্ত্রণ হয়। এই জন্য আমি বলছিলাম যে জাল জ্বালা অসুবিধা আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে একটা মিল আছে। আর আপনি যদি দৃঢ় হয়ে যান আল্লাহর উপরে, যে কোনো বিপদে আপদে শয়তান কিন্তু আপনার কাছে ভিড়তে পারে না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আপনাকে উৎসাহিত করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন সূরা হাম্মাস শব্দে বলছেন, নিশ্চয় যারা ঘোষণা করে আল্লাহ আমাদের রব, এরপর তার উপরে দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতারা নাজিল হয়। ফেরেশতারা এসে কথা বলে, কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ করেছে। তাহলে খান্নাস শয়তানকে আপনি দেখতে পান না, আবার ফেরেশতাকে আপনি দেখতে পান না। এখানে শয়তান আপনাকে দেয় কুমন্ত্রণা, আর ফেরেশতা দেয় কি আপনাকে সান্ত্বনা। কি কথাকে পরিষ্কার? এই হলো খান্নাস আর হলো ফেরেশতা। ফেরেশতারা আপনাকে উৎসাহিত করছে ভালো কাজে, আর খান্নাস শয়তান আপনাকে উৎসাহিত করছে কোন দিকে? খারাপের দিকে। আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আমি যাবতীয় খারাপি থেকে, কার খারাপি থেকে? খান্নাসের খারাপি থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। তাহলে খান্নাস মনে রাখার জন্য কি কি মনে রাখতে হবে? এটা অদেখা শত্রু, শব্দবিহীন শত্রু। শয়তান আপনাকে শব্দ করে আসবে না, আপনাকে দেখাতেও আসবে না। অদেখা শত্রু, শব্দবিহীন শত্রু, একে বলা হয় খান্নাস। অনেক সময়তে অনেক অঘটন ঘটে, ঘটার পর কি এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে, কে ঘটিয়েছে বা কে বলল ওই ঘটনা? অমুকে বলল। অমুককে যে বলা হয়, কে বলেছে? অমুক বলেছে। কে বলেছে? অমুক বলেছে। শেষ জনকে বলা হয়, আপনাকে কে বলেছে? আর কোনো জবাব নেই, মানে শেষ জনকে খুঁজে পাওয়া যায় না। এরকম দুনিয়াতে অনেক ঘটনা ঘটে যেগুলো শয়তান এসে কুপ্ররোচনা দিয়ে মানুষের মধ্যে বাঁধিয়ে দিয়ে চলে যায়। শয়তান আপনাকে আমাকে, আপনি যখন ভালো কাজ খুব ভালোভাবে করবেন, তখনও শয়তান এসে আপনাকে প্ররোচিত করে। কেমন? আপনি মনে করেন যে মন্দের পরিবর্তে ভালো কাজ করছেন, আল্লাহ বলেছেন যে আপনাকে যদি ক্ষতি করে তারপর আপনার উচিত তার ভালো করা। আপনি যাকে ইসলামের কথা আনতে চান, সে আপনার বারবার ক্ষতি করবে, আর আপনার দায়িত্ব বারবার তার উপকার করা। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রসূলকে শিক্ষা দিয়েছেন, তুমি খারাপ কাজকে সেই ভালো কাজ দ্বারা নেতৃত্ব করো, যে কাজ সব থেকে উত্তম, তাহলে তোমার চরম শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। মানে আপনি বিপদে পড়েছেন, রাস্তাতে আপনার জন্য কে আসছিল? আপনি হয়তো চিকিৎসককে ডেকেছেন, ডাক্তারকে, ও ডাক্তারকে ফেরত দিয়ে দেয়। এরকম শত্রু দুনিয়াতে আছে। এরকম শত্রু যখন আপনার ডিস্টার্ব করল, অথচ ওই শত্রু যখন অসুস্থ হয়েছে, তখন আপনি কি করবেন? নিজে ডাক্তার ডেকে নিয়ে তার চিকিৎসা করাবেন।
এটা খুব কঠিন কাজ না? খুব কঠিন কাজ। এই আয়াতগুলোর পরে বলেন বলছেন এরকম ভালো মানুষকেও শয়তান প্ররোচিত করে। এত ভালো কাজ করার পরে শয়তান বলে এত ভালো করা লাগবে না, সুযোগ পেয়েছ এবার দাবায় দাও। আল্লাহ বলছেন ফাইম্মা ইয়ানসাগান্নাকুম মিনাশ শাইতানি নাসগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যদি আপনি শয়তানের পক্ষ থেকে কোনো কুপ্ররোচনা আজ করেন, আয়াত তো আল্লাহর কাছে, কিন্তু আমি বলেছি আল্লাহ রাসূলকে বলেছেন, কিন্তু যখন আমরা শিখবো এটা আমাদের জন্য। আল্লাহ তার রাসূলকে বলছেন যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুপ্ররোচনা আজ করে তাহলে আপনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। ফাস্তাইজ বিল্লাহ, আপনি আল্লাহর সাহায্য চান। মানে এরকম অবস্থা, এরকম ভালো মানুষ আপনি হয়ে গেছেন, তারপরেও শয়তান আপনার কাছে আসবে, তখন আপনার দায়িত্ব আল্লাহর সাহায্য প্রার্থনা করা। এই আয়াতের তাফসীরে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা বলা হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার এক জায়গাতে দাঁড়িয়ে আছেন। একজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো লেনদেনের একটা বিষয়, দেনা পাওনার বিষয় ছিল। তো দেনা পাওনার বিষয় তখনও সময় হয়নি পরিশোধের, অথচ তার আগেই হাজির হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুযোগ পেয়ে যা ইচ্ছা তাই গালিগালাজ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব ভদ্র মানুষ, চুপচাপ আছে। আল্লাহ রাসূল পাশে দাঁড়ানো অবস্থায় আছে। ওই লোকটা যত গালি দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আল্লাহ রাসূল তত মিচকি মিচকি হাসছে। বিষয়টা আশ্চর্য না? গালি দিচ্ছে আমার বন্ধুকে, আপনি গালি দিচ্ছেন আর আমি হাসছি, কিছু বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু বুঝতে পারছে না যে আমাকে গালি দিচ্ছে আর রাসূল কেন হাসছে। একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই লোকের একটা জবাব দিয়ে ফেলেছে শক্ত করে। এতক্ষণ তো সেই কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুই বলে না, কেবল একটা কথা বলেছে। সাথে সাথে আল্লাহ রাসূল ওখান থেকে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পিছন পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি হলো? আমি কি অন্যায় করলাম? আমি কি ভুল করলাম? তখন আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলছেন, হে আবু বকর, যতক্ষণ আপনাকে ওই লোকটা গালি দিচ্ছিল আপনি চুপ ছিলেন, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ওই জবাব দিচ্ছিল। আর যখন আপনি নিজেই জবাব দিলেন তখন ফেরেশতার জায়গাটা শয়তানের দখল করে নিল, ফেরেশতা চলে গেল। শয়তান আর আল্লাহ রাসূল এক জায়গাতে থাকতে পারে না। কি আপনারা বুঝতে পেরেছি যে শয়তানের কাজ কি আর ফেরেশতাদের কাজ কি? তা আমরা কাদের সঙ্গে হব? আমরা ফেরেশতাদের সঙ্গে হব। শয়তান যাতে কোনোভাবে আমাদের কাছে ঢুকতে না পারে এই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। সম্মানিত মুসলিমেরা, যদি আমরা এইভাবে চেষ্টা করি তাহলে সর্বশেষ শুধু শয়তানের কুপ্ররোচনা নয়, আপনার অন্তরের ভিতরেও কিছু কুপ্ররোচনা আছে। আমরা এর আগে আলোচনা করছি নফসের আলোচনা। নফসে আমরা নফসের প্রবৃত্তি, নফসের খায়সা, মনের মধ্যে লোভ, লালসা, খারাপ আশা আকাঙ্ক্ষা, রাত্রে শুয়ে শুয়ে একা একা মোবাইল দেখেন, খারাপ কিছু দেখার বাসনা, এগুলো কিন্তু ওই অশ্বরসেরই একটা অংশ। যেমন এটা চলে আসবে তখন কার আশ্রয় চাইতে হবে? আল্লাহ আশ্রয় চেয়ে ওটাকে সরাই দিতে হবে। যদি সরাই দেন আপনি জিতে গেলেন, আর যদি সরাই না দেন আপনি শয়তানের কাছে কি হলেন? পরাজিত হলেন। ওই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়, এর অবস্থা কি হবে এটা নিজেই অনুমান করে নিতে হবে। শয়তান দখল করে আছে আপনাকে, এমন তো হতে পারে এজন্য ফেরেশতারা হাজির হতে পারলো না বা হাজির হলো না,
তাহলে আমার কাছে কোন ফেরেশতা আসবে? ফেরেশতা আসবে, জাহান্নামের ফেরেশতা চলে আসবে। এই জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ওয়াসওয়াসার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই ওয়াসওয়াসা কোথায় দেওয়া হয়? আপনার অন্তরের মধ্যে দেওয়া হয়, আপনার অন্তরের মধ্যে দেওয়া হয়। তাহলে অন্তরটাকে খুলে রাখা যাবে না, অন্তর খুলে রাখতে হবে ভালোর জন্য। আমরা রাত্রে যখন ঘুমাই তখন কি বাড়ির দরজা জানালা সব খুলে ঘুমায়, না বাড়ির দরজা জানালা বন্ধ করে ঘুমায়? কোনটা? আপনার বাড়ি থেকে কোনদিন চুরি হয়েছে? এমন অনেক মানুষের জীবনও চুরি হয়, এরকম মানুষ আছে না? তারপর বাড়ির দরজা জানালা তৈরি করে না। এই জন্য তৈরি করে শয়তান বা চোর ঢুকে না ভালো কথা, খোলা রাখলে তো ঢোকার সুযোগ করে ঢুকেই যাবে, ঠিক না? ঠিক, খুলে রাখলে সুযোগ করে ঢুকে যাবে। এই জন্য আমাকে আপনাকে সবসময় এই শয়তান থেকে আশ্রয় চাইতে থাকতে হবে। অন্তরটা সবসময় ঈমান এখানে ভরপুর রাখতে হবে। যতটুকু আপনি ওদেরকে সুযোগ দিবেন ততটুকু ওরা সুযোগ নিয়ে নিবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তো ওসিয়ত করেছেন যে তুমি সব ফালাক নাস না পড়ে ঘুমাবেই না। আর ফালাক নাস পড়ে ঘুমালে আপনার অন্তরে শয়তান আসার সুযোগটা বন্ধ হয়ে যাবে। আপনি আবার যখন ঘুম ভাঙবে তখন প্রথমে দোয়া করে আপনার দিনটা শুরু করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিল নুশুর। আপনি দোয়া করে ঘুম থেকে উঠলেন, আবার দোয়া করে ঘুমালেন, তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কাম। তাহলে শয়তান এবং তার সাঙ্গ পাঙ্গরা মানুষকে কিসের কুপ্ররোচনা দেয়? গুনাহের কাজের কুপ্ররোচনা দেয়, মনের মধ্যে কুপ্ররোচনা দেয়। তবে আল্লাহর নাম নিলে কি হয়? তারা পালিয়ে যায়, গাফেল হলে তারা আপনার আমার মধ্যে ঢুকে যায়। এই জন্য আমাদের সবসময় কি হতে হবে? এই অন্তরের মধ্যে যাতে কুপ্ররোচনা না দিতে পারে সার্বক্ষণিক সূরা ফালাক এবং সূরা নাসের আমলের মাধ্যমে নিজেদেরকে সতর্ক রাখতে হবে। শয়তানের আক্রমণ কিন্তু চতুর্মুখী। শয়তানের ব্যাপারে কোরআনে বলা হয় যে শয়তান ডান দিক থেকে আসে, শয়তান বাম দিক থেকে আসে, শয়তান সামনের দিক থেকে আসে, শয়তান পিছন দিক থেকে আসে। শয়তান কিন্তু চতুর্দিক থেকে আসে। আর শয়তান যে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা থেকে বাঁচার একেবারে সহজ বুদ্ধি হলো, বেশি যদি কিছু নাও বলতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর সুযোগ পেলে সূরা ফালাক এবং সূরা নাস। তাহলে তার আক্রমণ মারাত্মক, কিন্তু বাঁচার পন্থা কিন্তু খুবই সহজ। সম্মানিত মুসলমানেরা, শয়তান দ্বন্দ্ব সন্দেহ, আল্লাহর ব্যাপারে সন্দেহ, ইবাদতের ব্যাপারে সন্দেহ, একত্ববাদের ব্যাপারে সন্দেহ, এটা হলো শয়তানের জাগ্রত করে দেওয়া শয়তানের কাজ। শয়তান সংশয় দেয়, শয়তান খারাপ কাজের প্রবৃত্তি দেয়, শয়তান আপনার মাথাতে ভুল চিন্তা ভাবনা, তথ্য সন্ত্রাস, মিথ্যা কথা ঢুকে দেওয়ার চেষ্টা করে যায়। এটাই হলো আপনার অন্তরের মধ্যে কুপ্ররোচনা। সর্বশেষ পরিচয় দেওয়া হয়েছে শয়তান বা এই কুপ্ররোচনা দানকারী খান্নাস কয় প্রকার? আল্লাহ বলছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস, মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই কুপ্ররোচনা দানকারী খান্নাস দুই দলের মধ্যে আছে। একটা হলো জিনের মধ্যে, আর একটা হলো কি মানুষের মধ্যে। তা আমরা জিনের মধ্যে এতক্ষণ আলোচনা করেই যাচ্ছি। আমরা তো জানি যে মূল যে শয়তান ইবলিস, এও তো জিন। এর অনুসারী এখন যত জিন আছে, এই জিনেরাকে সে ভাগ করে দিয়েছে। প্রত্যেক মানুষের সাথে শয়তানও থাকে, জিন শয়তান, ফেরেশতাও থাকে। এটা আপনারা জানেন কিনা?
আপনার আমার সাথে তো সবসময় কমপক্ষে দুজন ফেরেশতা আছে, আবার কি আছে, একটা শয়তান আছে। এটাকে বলে কারিম জিন, কারিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তোমাদের প্রত্যেকের পিছনে একটা শয়তান জিন আছে। একজন সাহাবী বলে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে? আল্লাহ বলছে হ্যাঁ আমার সাথেও আছে, কারণ ও মুসলমান হয়ে গেছে। মানে ও মুসলমান হয়ে গেছে অর্থ হলো যে ও আমাকে কোনো ক্ষতি করার শক্তি সামর্থ্য রাখে না। শয়তান নিজেও বলেছে যে আমি আপনার বান্দাদের, আপনার মুখলাস বান্দাদেরকেও ক্ষতিগ্রস্ত করব, তবে মুখলাস যারা, মুখলাস মানে নবী রাসূল যারা অতি উঁচু মাত্রায়, তাদের কিন্তু সে ক্ষতি করতে পারে না। তাহলে শয়তান জিন প্রত্যেকের সাথেই আছে। এখন কথা হলো যে জিনের ব্যাপারে আমরা জানি, মানুষ শয়তান কার, এটা একটু জানা দরকার। একটু জেনে আমরা কথা শেষ করি। আপনার বন্ধু, আপনার বন্ধু হলো একটা মানুষ শয়তান, যদি সে বন্ধু খারাপ। আল্লাহ রাসূল হাদিসে বলছেন আল মারু আলা দিনে খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, যে বন্ধু বন্ধুর ধর্মের অনুসারী হয়। অতএব তোমাদের মধ্যে কেউ যখন কোনো বন্ধু নির্বাচন করবে সেজন্য দেখে শুনে করে। যদি বন্ধু আপনার খারাপ হয়, রাত দিন যার সাথে উঠা বসা চলাফেরা, আপনি যতই ভালো হন না কেন, এক সময়টা কি হবে, সে আপনাকে পদচ্যুত করে ফেলবে। দুনিয়াতে যত তাড়ি খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মিথ্যা কথা বলা, এগুলো বেশিরভাগ দেখবেন বন্ধুর দ্বারা হয়েছে। খারাপ টিভি দেখা, সিনেমা দেখা, মোবাইলে খারাপ কিছু দেখা আর এক বন্ধু শিক্ষা দিয়েছে, ঠিক না বেটি? তাহলে এক নম্বর খান্নাস মানুষের মধ্যে কে? আপনার আমার বন্ধু, যদি সে বন্ধু খারাপ বন্ধু হয়। দুই নম্বর হলো যারা ক্ষমতাশীল, তাদের দরবারি লোকজন। আপনার যারা ক্ষমতায় থাকে ও তো একজন, এত নষ্ট হয় কেন? তার আশেপাশের লোকেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাকে অনেক খারাপ কাজ উৎসাহিত করে। ও যত খারাপ করবে ও তত ভাগ পাবে। তাহলে এই যে ভাগিদার হওয়ার জন্য ক্ষমতাশীলদের পাশে যারা থাকে তোয়াজ করে, এরা হলো খান্নাস। চগলখোর ব্যক্তি খান্নাস। চগলখোর কি করে? আপনার কাছেও ভালো সাজে, আপনার শত্রুর কাছেও ভালো সাজে। এই জন্য ওর কথা বানিয়ে আপনার সামনে বলে, আর আপনার কথা বানিয়ে ওর কাছে বলে। এই জন্য চগলখোর কখনো জান্নাতে যাবে না। এই চগলখোর হলো মানুষরূপী খান্নাস। মানুষ খান্নাস জিন খান্নাসের থেকেও ভয়ঙ্কর। কেন বলে? আপনি দোয়া তাসবিহ পড়লে মানুষ জিন খান্নাস পালায় যায়, কিন্তু মানুষ খান্নাস সহজে কিন্তু দোয়া কালামা পড়লেও কি পালায় না, ও তো আপনার পাশে থাকে। এজন্যই বেশি বড় খান্নাস। দুনিয়াতে ৯৯% কবি, গায়িকা, সাহিত্যিক, সিনেমা জগতে যত কিছু আছে, এরা খান্নাস। আপনাকে বলে যে ভালো কিছু শিক্ষা দিচ্ছি, কিন্তু এর মধ্য দিয়ে আপনাকে বহুত কিছু খারাপ ট্রেনিং করায় দেয়। এজন্য এরা হলো খান্নাস। বেপর্দা বেহায়া মহিলা, যে মহিলা পর্দা করে না, সুর করে কথা বলে, রাস্তাতে সুগন্ধি রেখে চলে, এরা সবাই খান্নাস। এরা কি খান্নাস? এরা মানুষ খান্নাস। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে দুই খান্নাস থেকে। একটা হলো মানুষ খান্নাস, একটা কি জিন খান্নাস। সময় শেষ হয়ে গেল, অনেকগুলো শিক্ষা ছিল। শিক্ষার মধ্যে আমরা শিখলাম কি, আশ্রয় চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ হলো সকল নিরাপত্তার উৎস। দুষ্ট লোক থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হৃদয় যদি খারাপ হয়ে যায়, হৃদয় যদি কলুষিত হয়ে যায়, হৃদয় মনকে উন্নত করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মূল আশ্রয়দাতা, মূল মালিক, মূল মুনিব আমাদের আল্লাহ। কোন বিষয় থেকে আশ্রয় চাইতে হবে কিভাবে, কোন পদ্ধতিতে, তার শিক্ষায় সূরা ফালাক নাস। রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফালাক নাসের সঠিক শিক্ষা গ্রহণ করে জিন শয়তান, মানুষ শয়তান থেকে বেঁচে
আমাদেরকে শুধুই মাত্র আল্লাহর ইবাদত দাসত্ব বন্দী করে জান্নাতুল ফেরদৌস লাভের তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।